প্রিয় ও স্নেহের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। তোমাদের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 70 আর সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন, অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, নবম অধ্যায় ভারতীয় সংবিধান। এই বিষয়গুলো তোমাদের কিন্তু থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে থাকবে। ভালো করে তোমরা সিলেবাস আর প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু আমরা অষ্টম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 14টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করেন। উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। প্রশ্ন, দিগদর্শন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন ম্যাসম্যান, হিকি, কেরি না ওয়ার্ডস? উত্তর হবে মার্শম্যান। পরের প্রশ্ন, নীলবিদ্রের একজন নেতা ছিলেন সিধু, ভৈরব, বিষ্ণুচরণ বিশ্বাস না হাজি সেরিয়াতুল্লাহ? উত্তর হবে বিষ্ণুচরণ বিশ্বাস। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, কালিদাস, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হবে দীনবন্ধু মিত্র। প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন বিজয়কৃষ্ণ গোস্বামী, রামমোহন রায়, বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1893, 1896, 1902 না 1905 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে কলকাতায়, বোম্বাইতে, মাদ্রাজে না পাঞ্জাবে? উত্তর হবে বোম্বাইতে। প্রশ্ন, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর না গগনেন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় 1919, 1921, 1929 না 1930 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র আজাদিন বাহিনীর দায়িত্ব নেন রাসবিহারী বসুর অনুরোধে, গান্ধীজির অনুরোধে, চিত্তরঞ্জন দাসের অনুরোধে না ভগৎ সিংয়ের অনুরোধে? উত্তর হবে রাসবিহারী বসুর অনুরোধে। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের মধ্য দিয়ে মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান শুরু করেন মোহাম্মদ আলী জিন্নাহ, সৈয়দ আহমদ খান, বদরুদ্দিন তোয়াবজি, শওকত আলী? উত্তর হবে সৈয়দ আহমেদ খান। প্রশ্ন, পাকিস্তান নামক রাষ্ট্রের কথা বলেছিলেন চৌধুরী রহমত আলী, ফজলুল হক, গান্ধীজি না নেহেরু? উত্তর হবে চৌধুরী রহমত আলী। প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু না চক্রবর্তী রাজা গোপালাচারী? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রশ্ন, তেভাগা কৃষক আন্দোলন সংগঠিত হয় 1940, 1946, 1949 না 1950 খ্রিস্টাব্দে? হবে 1946 খ্রিস্টাব্দে। ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর, 1949 খ্রিস্টাব্দে 29শে নভেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। প্রশ্ন, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। প্রশ্ন, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন সুভাষচন্দ্র বসু, ফজলুল হক, সৈয়দ সিদ্দিকী, মানবেন্দ্রনাথ রায়? উত্তর হবে ফজলুল হক। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। 2 এ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে যে কোনো 9টি। প্রথম, কলকাতায় আত্মীয়সভা কে প্রতিষ্ঠা? উত্তর লিখবে রাজা রামমোহন রায়। প্রশ্ন, দিকু কাদের বলা হতো? উত্তর লিখবে সাঁওতালদের এলাকায় জমিদার ও বহিরাগত মহাজনদের দিকু বলা হতো। প্রশ্ন, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে নবগোপাল মিত্র। প্রশ্ন, শিবাজী উৎসব কে চালু করেন? উত্তর লিখবে বাল গঙ্গাধর তিলক। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে
সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? উত্তর লিখবে 1837 খ্রিস্টাব্দে। প্রশ্ন, নওজোয়ান ভারত সভা কে তৈরি করেন? তো লিখবে ভগৎ সিং। প্রশ্ন, আজাদিন বাহিনী কবে প্রথম ভারতের মাটিতে জাতীয়তা পতাকা উত্তোলন করেন? তো লিখবে 1942 খ্রিস্টাব্দে 30শে ডিসেম্বর। প্রশ্ন, রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? তো লিখবে 5 বছর। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের নাম কি? উত্তর লিখবে মঙ্গল পাণ্ডে। প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো লিখবে লর্ড ক্যানিং। প্রশ্ন, আজাদিন ফৌজ কে গড়ে তোলেন? তো লিখবে রাসবিহারী বসু। প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করে? তো লিখবে র্যামসে ম্যাকডোনাল্ড। প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত? উত্তর লিখবে 1906 খ্রিস্টাব্দে। পরে হচ্ছে বিয়ের দাগে ঠিক না ভুল লেখো যে কোনো 5টি। প্রথম, 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করেন হগ ক্যামেরন। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক দেবো। পরে হচ্ছে আজাদিন ফৌজের কোনো নারী বাহিনী ছিল না। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিদ্যাসাগর। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালের প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, জেলা পরিষদের অধিবেশন মাসে অন্তত একবার ডাকা বাধ্যতামূলক। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। প্রশ্ন, বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানি ঘাঁটিকে কেন্দ্র করে। উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। প্রশ্ন, মাদ্রাজে 1843 খ্রিস্টাব্দে কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। উত্তর হবে ভুল, তাহলে আমরা ভুল লিখব। 3 দাগে রয়েছে নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 = 12। প্রথম, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? তো লিখবে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে পুড়তে হতো। গুজব রটে যে এই টোটা গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। ফলে ধর্মভীরু হিন্দু ও মুসলমান সিপাহীরা তাদের ধর্মনাশের ফলে একযোগে বিদ্রোহে অংশ নিয়েছিল। প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। তো লিখবে সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো 1, ইংরেজ কর্মচারী জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। প্রশ্ন, 2 জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বালগঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। পর হচ্ছে লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন? তো লিখবে লর্ড কার্জন মুখে প্রশাসনিক সুবিধার কথা বললেও বঙ্গ বিভাজনের জন্য তার উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে তিনি বাংলার হিন্দু মুসলমান ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন। প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে কী বোঝাতে? লিখবে পাঞ্জাবের 2 শ্রদ্ধেয় সত্যাগ্রহী সৈফুদ্দিন কিচলু ও সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের মাঠে 1919 খ্রিস্টাব্দে বা 1919-এর 13 এপ্রিল প্রায় 10,000 মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে থাকে। জেনারেল ও ডায়ারের নির্দেশে তাদের ওপর ব্রিটিশ বাহিনী গুলিবর্ষণ করলে সরকারি হিসাবেই 397 জন নিহত ও 1200 জন লোক আহত হয়। ভারত ইতিহাসের এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয়? উত্তর লিখবে 1922 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার সত্যাগ্রহীরা পুলিশি অত্যাচার সহ্য করতে না পেরে চৌরিচৌরা থানা আক্রমণ করে তাতে আগুন লাগিয়ে দিলে 22 জন পুলিশকর্মী মারা যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়। প্রশ্ন, আদমশুমারি বলতে কী বোঝো? তো লিখবে আদমশুমারি কথার অর্থ হলো জনগণনা। ভারতে প্রতি 10 বছর অন্তর আদমশুমারির সূচনা করেছিলেন ব্রিটিশ সরকার। আদমশুমারির মাধ্যমে স্ত্রী-পুরুষ, শিশু, বৃদ্ধ, জাতিগোষ্ঠী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। প্রশ্ন, দ্বিজাতি তত্ত্ব কী? উত্তর লিখবে আলিগড় আন্দোলনের জন্য স্যার সৈয়দ আহমদ ঘোষণা করেন যে ভারতে বসবাসরত হিন্দু ও মুসলমান ঐতিহাসিকভাবেই 2টি পৃথক জাতি। এর চালচলন রীতিনীতিও আলাদা। এই নীতিকেই বলা হয় দ্বিজাতি তত্ত্ব। প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝাতে? লিখবে স্থানীয় স্তরে গ্রামীণ বা পৌরসভা কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্তশাসন বলা হয়। ভারতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা 2 ধরনের, গ্রামীণ স্বায়ত্তশাসন ও পৌরশাসন। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ নিয়ে গ্রামীণ শাসন ব্যবস্থা গঠিত।
প্রশ্ন, বি আর আম্বেদকর স্মরণীয় কারণ উত্তর লিখবে। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন একজন দলিত নেতা। নিজ যোগ্যতা বলে তিনি সংবিধানের খসড়া কমিটির সভাপতি হয়েছিলেন। তিনি সংবিধানের রূপকার হিসাবে স্মরণীয় হয়ে আছেন। চিপকো আন্দোলন কি উত্তর লিখবে। হিমালয়ের ঘন অরণ্য অঞ্চলের মানুষের জঙ্গলের অধিকার যা দিয়ে এখানে খাল খনন ও রাস্তা নির্মাণের জন্য ব্যাপকভাবে বৃক্ষচ্ছেদন পরিকল্পনা নেওয়া হয়। এই পরিকল্পনার বিরুদ্ধে গাছকে চিপ্পো বা জড়িয়ে থাকেন আন্দোলনকারীরা। এটি চিপকো আন্দোলন নামে পরিচিত। প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? তো লিখবে খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। আব্দুল গাফফার খান উত্তর পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলের দুর্ধর্ষ পাঠানদের অহিংস মন্ত্রে দীক্ষা দিয়ে তাদের সত্যাগ্রহের আদর্শে উদ্বুদ্ধ করে তোলেন। এই জন্য তাকে সীমান্ত গান্ধী বলা হতো। প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কি? উত্তর লিখবে। একদিকে লিখে প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। দুই, ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হবে। কোনো লাভজনক বা সরকারি পদে বহাল থাকা যাবে না। উত্তর লিখবে 1930 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত ব্রিটিশ সরকারের কর্মকেন্দ্র রাইটালসভিল অভিযান করে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন এবং বেশ কয়েকজনকে আহত করেন। রাইটার্স এই অলিন্দে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধ হয়। ভারত ইতিহাসে এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। 4 দাগে রয়েছে নিচে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 5 = 15। পরের প্রশ্ন, ঔপনিবেশিক শতকের সামাজিক সংস্কারগুলির সীমাবদ্ধতা সম্পর্কে লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে, ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে উচ্চ বর্ণের আন্দোলন। 2 দিয়ে পয়েন্ট করবে ভাষাগত ব্যবধান। 3 দিয়ে পয়েন্ট করবে বর্ণ ব্যবস্থা বিষয়ে উদাসীনতা। 4 দিয়ে পয়েন্ট করবে ধর্মীয় পক্ষপাতিত্ব। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। প্রশ্ন, কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? উত্তরটা দেখে নাও। পয়েন্ট করবে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলার কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে মাতৃভাষায় প্রাধান্য। 2 দিয়ে পয়েন্ট করবে বিদ্যালয় প্রতিষ্ঠা। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে, বা এখান থেকেই তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে। 3 দিয়ে পয়েন্ট করবে সমন্বয়। পরের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্যগুলো দেখে নাও। 1, 2, 3 করে পরপর কিন্তু উদ্দেশ্যগুলো লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং প্রথম অধিবেশন কেন বোম্বাই শহরে হয়েছিল? ভালো করে উত্তরে দেখে নাও। পয়েন্ট করবে বোম্বাই শহরে প্রতিষ্ঠা ও প্রথম অধিবেশনের কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে প্রতিনিধিত্ব। 2 দিয়ে পয়েন্ট করবে রোগ ব্যাধি। পরের প্রশ্ন, রাওলাট আইন কি? ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? ভালো করে উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? ভালো করে দেখে নাও। প্রথম পয়েন্ট করে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার পক্ষে যুক্তি। পরের পয়েন্ট করবে এটা স্বাধীনতা হবে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলার বিপক্ষে যুক্তি। প্রথম দন্তস্বয় বয়াকার ধয় দীর্ঘি তদন্ত একা স্বাধীনতা। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, 19 শতকের বাংলাদেশে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের পরিচয় দাও। ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। আন্দোলন, এই প্রথা বন্ধের জন্য আন্দোলন শুরু হয়। 1, 2, 3 করে পরপর তোমরা পয়েন্টগুলো লিখবে, ভালো করে দেখে নাও। পরে তোমাদের রয়েছে সভা সমিতির যুগ কাকে বলে? ভালো করে দেখে নাও।
পরের প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। ভালো করে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে গুরুত্ব, 1 2 3 পরপর করে তোমরা কিন্তু গুরুত্বগুলো লিখবে। ভালো করে দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। পরের প্রশ্ন, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভালো করে দেখে নাও, আলিগড় আন্দোলনের উদ্দেশ্য, পয়েন্ট করে উদ্দেশ্য 1 2 3 করে পরপর তোমরা কিন্তু উদ্দেশ্যগুলো লিখে দেবে। দেখো তারপর রয়েছে 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টি, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 সমান 15। 8 থেকে 10টি বাক্যের মধ্যে লিখতে হবে। প্রথম, অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল? তার সঙ্গে হচ্ছে রশিদ আলী দিবস কি? 3+2 হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। প্রশ্নের মান 5। পরে হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের কী কী মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তার সঙ্গে হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক কি? 3+2। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিলেও তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, এখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।